যে সমস্ত বন্ধুরা এমপ্লয়মেন্ট ব্যাংকে ফর্ম ফিল আপ করেছিলে কিন্তু এখনও পর্যন্ত যুবশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত হয়নি, তো তোমাদের জন্য একটা গুড নিউজ রয়েছে। বর্তমানে কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের নতুন লিস্ট প্রকাশ করা হয়েছে যুবশ্রীর জন্য। তো এই যুবশ্রী প্রকল্পে তোমার নাম রয়েছে কিনা সেটা কিভাবে চেক করবে, এছাড়াও তোমাদের যদি লিস্টে নাম থাকে তো তোমাদের কি করণীয় রয়েছে, তো সমস্তটাই জানাবো এই ভিডিওয়ে। তো ভিডিওর ডিটেলসে যাওয়ার আগে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং অবশ্যই বন্ধুদের ভিডিওটি শেয়ার করে ইনফরমেশনটি তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো তোমরা নাম চেক করার জন্য যেটা করবে, সবার প্রথম তোমরা গুগলকে ওপেন করে নেবে। তো গুগলে আসার পর গুগলে টাইপ করবে এমপ্লয়মেন্ট ব্যাংক। তো এমপ্লয়মেন্ট ব্যাংক লেখার পরে এন্টার দিলে তোমাদের কাছে একটা নতুন পেজ চলে আসবে। তো এইখানে সবার প্রথমেই তোমরা পেয়ে যাবে এমপ্লয়মেন্ট ব্যাংক বলে একটা লেখা রয়েছে, দেখো এর উপরে ক্লিক করলেই কিন্তু তোমরা এমপ্লয়মেন্ট ব্যাংকের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে প্রবেশ করে যাবে। তো এইখানে আসার পরে এইখানে যে ক্লোজ বটনটি দেখতে পাচ্ছ, এটাতে ক্লিক করে দিলে এটা ক্লোজ হয়ে যাবে। তারপর এইরকম তোমরা ড্যাশবোর্ডটি দেখতে পাবে। তো এইখানে দেখো অনেকগুলো অপশন তোমাদের নিচে রয়েছে, যেমন ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী। তার ঠিক নিচে রয়েছে ভিউ স্ট্যাটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্ট ফর যুবশ্রী। তারপর রয়েছে ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট, সাবমিট অ্যানেক্সারি 1। তো এইভাবে কিন্তু তোমাদের ইন্টারফেসটি চলে আসবে। তো এইখানে ক্লিক করে ভিউ যুবশ্রী ওয়েটিং নিউ ওয়েটিং লিস্ট যে অপশানটি রয়েছে, এখানে ক্লিক করে কিন্তু আমরা নাম চেক করে নিতে পারবো যে এই লিস্টে তোমাদের নাম রয়েছে কিনা। তো তার ঠিক নিচে দেখো বিশেষ বিজ্ঞপ্তি রয়েছে। তো এটাকে আমরা পড়ার সুবিধার জন্য একটু জাস্ট জুম করে নেব। তো জুম করার পরে দেখো এখানে দেখাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তর কর্মবিনিয়োগ আধিকারিক থেকে এটি প্রকাশ করা হয়েছে। বিশেষ বিজ্ঞপ্তিতে যেটা বলা হয়েছে, এত দ্বারা জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষা তালিকা বা ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে। উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইট employmentbank.wb.gov.in এর ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্টের লিঙ্কটিতে পাওয়া যাবে। অর্থাৎ উপরে যে যুবশ্রী ওয়েটিং লিস্ট রয়েছে সেখানে ক্লিক করলে কিন্তু আমরা লিঙ্কটি পেয়ে যাব, বা আমাদের যে তালিকা রয়েছে সেটি দেখতে পাবো। এখানে যেটা বলা হয়েছে, যাদের অন্তর্ভুক্ত রয়েছে তাদের আগামী 22/4/2025 হইতে 21/5/2025 তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে সাবমিট অ্যানেক্সারি 1 লিঙ্কে অনলাইনে জমা করে প্রিন্ট আউট নিতে হবে। অর্থাৎ নিচেতেই যে রয়েছে সাবমিট অ্যানেক্সারি 1, সেখানে ক্লিক করে কিন্তু তোমাদেরকে অ্যানেক্সারি 1টিকে সাবমিট করতে হবে। তারপর এটার প্রিন্ট আউট নিয়ে তার সাথে অ্যানেক্সারি 2 প্রিন্ট আউট করে তার সাথে ব্যাংক পাসবই এবং অন্যান্য নথি যেগুলো রয়েছে, দেখো আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড, এগুলো নিয়ে আগামী 2/6/2025 থেকে 11/6/2025 তারিখের মধ্যে নিকটবর্তী যে এমপ্লয়মেন্ট অফিস রয়েছে সেখানে ভ্যালিডেশনের জন্য জমা করতে হবে। তো বুঝতে পারছো তোমাদের কিন্তু আজ থেকে শুরু হয়ে গেছে এই ফর্ম ফিল আপ, অ্যানেক্সারি ফিল আপ করা। তো এটা আর তোমাদের 1 মাস ধরে চলবে। তো দেখো এইখানে নিচে স্টেপগুলো দেওয়া রয়েছে, স্টেপগুলো চাইলে তোমরা দেখে নিতে পারো কীভাবে তোমরা অ্যানেক্সারি 1 ফিল আপ করবে। তো এই অ্যানেক্সারি 1 ফিল আপ করার ভিডিও অবশ্যই আসতে চলেছে এই কিছুদিনের মধ্যেই তোমরা পেয়ে যাবে এই চ্যানেলে। তো তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো এবার আমরা লিস্টটা দেখে নেবো। এখানে ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট যে অপশানটি রয়েছে, জাস্ট এর উপরে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর সেই পিডিএফটাকে ওপেন করে নেবে। ওপেন করার পর এরকম ইন্টারফেস তোমাদের আসবে। দেখো 7th ওয়েটিং লিস্ট ফর যুবশ্রী। তো যুবশ্রীর জন্য ওয়েটিং লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। প্রথমে নেম, তারপর এনরোলমেন্ট নাম্বার বা যেটাকে আমরা ইবি নাম্বার বলে থাকি, তারপর রয়েছে দেখো ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশনাল। তো এইখানে কোন কোন ডিস্ট্রিক্টে কী সাব ডিভিশনালের মধ্যে কার তোমার এই লিস্টের নাম রয়েছে সেটা তোমরা এখান থেকে চেক করতে পারবে। এছাড়াও তোমরা এটাকে এইভাবে চেক না করে কন্ট্রোল F মেরে যদি ফাইন্ড করো তাহলেও চেক করতে পারবে, অথবা উপর দিকে দেখো একটা সার্চ বক্স রয়েছে, এই সার্চ বক্সে ক্লিক করলে তোমরা সার্চ করেও বের করতে পারবে। তো এর নিচে দেখো অনেকগুলি পেজ কিন্তু রয়েছে, এখানে অনেকগুলো অর্থাৎ সব ডিস্ট্রিক্টেরই কিন্তু নাম রয়েছে। তো তোমার নামটি রয়েছে কিনা সেটা দেখার জন্য অবশ্যই এই সার্চ বক্সে ক্লিক করবে। তারপর তোমার যে ইবি নাম্বারটি রয়েছে বা যে তোমার নামটা লিখেও কিন্তু সার্চ করতে পারো। তো এইখানে জাস্ট ইবি নাম্বারটাকে বসিয়ে এন্টার দিয়ে দেবে। তো এন্টার দেওয়ার সাথে সাথেই কিন্তু তার সেই নামটা এখানে শো করবে। তো এইভাবে তোমরা তোমাদের যুবশ্রী প্রকল্পের নাম রয়েছে কিনা সেটা দেখে নিতে পারবে, এবং যদি নাম থেকে
থাকে তাহলে অবশ্যই অ্যানেক্সারি 1 ফিল আপ করে নিকটবর্তী তোমাদের যে এমপ্লয়মেন্ট অফিস রয়েছে সেখানে গিয়ে অবশ্যই ভ্যালিডেশনের জন্য জমা দিয়ে আসবে। তো বন্ধুরা আজকে এই ইনফরমেশনটি তোমাদের দেওয়ার ছিল। ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের, এবং কোনো কিছু জানতে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাও। যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।